পাখির ডাক শুনেন বন্ধুরা। তো শুরু করলাম ভিডিওটা পাখির ডাক দিয়ে। এর জন্য কথা বলি নাই, যে কথা বললে ওরা আবার ডাক দেয় না। তো এটা হচ্ছে লাভ বার্ড পাখি, অনেক সুন্দর পাখি। পাখিগুলো দেখতেও খুব সুন্দর। তো আমরা পাখিগুলো প্রায় 1 বছর ধরে পুষতেছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো যেহেতু বৈশাখ মাস, আমের সিজন, তো এই যে গাছে আম দেখেন, এটা হচ্ছে আমাদের আমরুপালি আম। তো আসলে খেতে অনেকই মিষ্টি। আমগুলো গাছে আছে কিন্তু দেখা যাচ্ছে কাঁচা, অথচ পারলে পেকে গেছে। মানে প্রচণ্ড গরমে আমগুলো পুরো পেকে গেছে, মানে ভিতরে পুরো লাল হয়ে গেছে। মানে কিছুক্ষণ আগে কয়েকটা আম পেড়েছিলাম, তো পেড়ে দেখলাম ভিতরে লাল। কাঁচা আম মাখিয়ে খাবো বিদায় পেড়েছিলাম, কিন্তু দেখি পেকে গেছে আমগুলো। তো আম খাওয়ার জন্য এদিকে এই যে ভিট লবণ কিনে এনেছি। প্রায় 1 কেজি ভিট লবণ 50 টাকা নিচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন যে 1 কেজি ভিট লবণ 50 টাকার। আমরা ঢাকার শহর এতটুকু খাই মাত্র 10 টাকা। যদি কিনতে যায় এতটুকু ভিট লবণ 10 টাকায় দিব, অথচ 10 টাকা 15 টাকায় কিন্তু আপনার 250 গ্রাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমগুলো দেখতে দেখতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। যে আমরা যারা মনিটাইজেশন পেয়েছি, অনেকে পেয়েছি অবশ্যই। এই 2025 সালে অনেকেই পেয়ে গেছে, নতুন পুরাতন, নতুন বন্ধুরা বা পুরাতনরা সবাই পেয়ে গেছে। অনেকে পাননি, তো তারা কোনো দুঃখ প্রকাশ করবেন না। সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে থাকবেন এবং পরিবারটাকে সাথে সাথে বড় করতে থাকুন। দেখবেন অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া রইল। তো যেটা আমি ভিডিওর ভিতরে বলতে চাচ্ছিলাম, যে আসলে মনিটাইজেশন পাওয়াটা যতটা সহজ, ধরে রাখাটা তার থেকে বেশি কঠিন। তো এতটাই কঠিন যে আমাদের অবশ্যই মনিটাইজেশন পেয়েছি, বাট এখন রিলস থেকে ইনকাম বন্ধ। এদিকে দেখেন সুন্দর সুন্দর ফুল মানে ফুটেছিল। এটা হচ্ছে পর্তুলিকা ফুল, কিন্তু দুপুর হয়ে গেলে ফুলগুলা মানে শুকিয়ে যায়, আবার সকালের দিক ফুলগুলা ফোটে। তো খুব ভালো লাগে, কিন্তু এখন যেহেতু বিকালের দিক, ফুলগুলা পুরো মানে শুকিয়ে গিয়েছে। সকাল হলে আবার এগুলো ফুটবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যে মনিটাইজেশনটা কিন্তু ধরে রাখা খুবই কঠিন। কারণ আমাদের রিলস থেকে কিন্তু ইনকাম বন্ধ। রিলস থেকে ফেসবুক ইনকাম অনেক আগেই বন্ধ করে দিছে, বাট আমরা যদি স্টার পেয়ে থাকি সেখান থেকে আমাদের ইনকাম হয়। তো মনিটাইজেশন পেয়েছি, এরপরে কিন্তু রিলস থেকে ইনকাম বন্ধ যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লং ভিডিওর প্রয়োজন। কিছু লং ভিডিও দিতে হবে। লং ভিডিও হতে হবে 3 মিনিটের উপরে। 3 মিনিট থেকে আপনি 3 মিনিট 5 সেকেন্ড করেন, 10 মিনিট বা 5 মিনিট করেন, 3 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড যাই করেন, বাট 3 মিনিটের উপরে হইতে হবে। তো এভাবে ভিডিও করতে হবে। আপনার যে কোনো স্কিপ দিয়ে আপনি একটা 3 মিনিটের ভিডিও করবেন। এদিক দিয়ে যদি কারো মন চাই, এই যে আম শক্ত দিয়েছি, খেতে মন চাইলে কিন্তু কারোর লোভ লাগলে আমার দোষ নাই, সবার জিহ্বা সামলিয়ে রাখবেন। এই যে আসলে আম খেয়ে পারা যায় না, এর জন্য আম শক্ত দেওয়া হয়েছে, আমের আচার। তো যেটা বলতেছিলাম, যে 3 মিনিটের ভিডিও দেব এবং স্ক্রিপ্টগুলো ভালো হতে হবে। সুন্দর স্ক্রিপ্ট দিয়ে, বা কেউ ট্রেন্ডিংমূলক ভিডিও করেন বা কেউ ব্লগ করেন, যে কিছুই করেন না কেন, একটা 3 মিনিটের ভিডিও অবশ্যই আপনাকে দিতে হবে। মনিটাইজেশন ধরে রাখতে হলে সপ্তাহের ভিতরে সপ্তাহে একটা দুটো বা মাসের ভিতর আপনার 3-4টা লং ভিডিও দিতে হবে। যে কোনো কষ্ট করে হোক দিতেই হবে লং ভিডিওগুলো। তো এদিকে দেখেন, এই যে মরিচ মানে শুকাইতে দিচ্ছে, যে কাঁচা মরিচগুলো পেকে যায়। আসলে মরিচে অনেক ঝাল, তাই না? দেশি মরিচ বলে কথা, নিজেদের গাছের মরিচ। তো এখানে কাঁচা পাকা মরিচ, যে রোদ রে ভাই, রোদে মানুষ তাই শুকিয়ে যাচ্ছে, খুবই অবস্থা খারাপ। আর গ্রামে প্রচণ্ড গরম, কি আর বলবো। চারিদিকে দেখেন কোনো গাছের পাতা নড়ে না, কোনো বাতাস নেই, গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি। তো প্রচণ্ড গরম। তো আসলে বলে দেশি মরিচে ঝাল বেশি, তো সেরকমই, তাই না? তো প্রচুর গরম। দেখেন
গাছের পাতা নড়ে না, একটু বাতাস নেই বাইরে কোথাও। আর ভিতরে তো মনে করেন আরও প্রচণ্ড গরম, মনে করেন ফ্যানের বাতাসও কাজ হচ্ছে না, এতটা গরম কি বলবো। যাই হোক, বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণে। তো সুন্দর একটা পরিবেশ, চমৎকার সিনারি। যাই হোক, দৃশ্যটা অনেক সুন্দর। তো যেটা বলতে চাচ্ছিলাম, এভাবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর রাখবেন সব সময়। আপনি স্কিপ যাই দেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা এভাবে সুন্দর রাখবেন। যদি আপনার ভিডিওটা ভালো না লাগে, আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। আবার অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগলে আপনাকে ভালো লাগবে, বা আপনার কথাগুলো ভালো লাগবে। যে কোনো একটা কিছু ভালো লাগতেই হবে ভিডিওর মাঝে। তো সবসময় ভিডিওর মাঝে একটু ব্যাকগ্রাউন্ডটা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, আর সবসময় এভাবে সবুজ রাখার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা। তো বাইরের পরিবেশে ভিডিও করতে পারলে তো খুবই ভালো হয়। আমরা অনেক সময় যারা শহরে থাকি, ঘরোয়া পরিবেশে মানে ঘরে বন্দি হয়ে ভিডিও করি। তো সেক্ষেত্রে আসলে অনেক সময় ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, বা ভালো করতে হয়, নিজেকে ভালো করে উপস্থাপন করতে হয়, বা নিজেকে সাজগোজের মাধ্যমে উপস্থাপন করতে হয়, যাতে ভিডিওর কোয়ালিটিটা ভালো লাগে দেখতে। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে সাদা দেওয়াল, এই কারণে। আর গ্রামে তো মনে করেন ক্যামেরা ধরলেই প্রাকৃতিক সিনারি দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো যেটা বলতেছিলাম যে আসলে আমাদের একটি কোয়ালিফুল ভিডিও লাগবে, এবং একটা ভিডিও লং ভিডিও লাগবে। আর মনিটাইজেশন ধরে রাখতে হলে অবশ্যই